বিশ্ব ইজতেমার খিত্তা খিত্তায় জিকির আজকারে ব্যস্ত মুসল্লিরা। আজ আখেরি মুনাজাতে শেষ হবে প্রথম পর্ব। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতা ঐক্যবদ্ধ করেছে বললেন প্রধান উপদেষ্টা। অমর ২১ বইমেলা উদ্বোধন। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। ঘন কুয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। যাত্রী ও চালকদের স্বস্তি। অনিয়ম দুর্নীতির অভিযোগ। গাইবান্ধার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ। উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজের মধ্যে দুর্নীতি করছে উনি। তা আমরা যে কোনো উত্তর চাই, এই উত্তরগুলো উনি দেয় না। আমরা চাই ওনার বিরুদ্ধে যত দুর্নীতি করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উন্নয়ন কাজের স্থবিরতা। শত কোটি টাকার কাজ বাতিল, পুনর্বহালের দাবি কাউন্সিলরদের। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় 18 সেনার মৃত্যু। অভিযানে মারা গেছে 23 সন্ত্রাসী। শেহবাজ শরীফের নিন্দা। এবং বিপিএল এ পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে আইনি পদক্ষেপ বললেন ক্রীড়া উপদেষ্টা। ফিক্সিং ইস্যুতে বিসিবির আলাদা কমিশন। দেখছিলেন সংবাদ শিরোনাম। সকালের সংবাদের সাথে আছি চৈতি সরওয়ার। আমের শহরে মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীর বা নেদারল্যান্ডস। রাজশাহীর টিউলিপ নিয়ে বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে টঙ্গীর তুরাক তীরে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসলমানদের। ফজর নামাজের পর থেকেই শীত উপেক্ষা করে ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। সময়ের সাথে সাথে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। মানুষের অতিরিক্ত চাপে তৈরি হয়েছে পরিবহন সংকট, তাই হেঁটেই ইজতেমা মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকে। সকাল ৯টায় প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরিচালনা করবেন তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাকতীর। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি কতটুকু দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি যে টঙ্গীর তুরাক পারে, এবং সকাল ৯টায় যে আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমি যেটি জানিয়ে দিতে চাই যে এই আখিরি মোনাজাত কিছুক্ষণ আগে মাওলানা ইব্রাহিম দেউলিয়া তিনি সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, বয়ান যেটি বলতে পারেন, সেটি কিন্তু চলছে। অর্থাৎ এইটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং আপনারা সকাল থেকে জানেন যে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এই টঙ্গীর তুরাক পারে কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে, এবং এখনো কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে জড়ো হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি যে প্রবেশ পথটিতে রয়েছি, এখনো কিন্তু এই প্রবেশ পথ দিয়ে অসংখ্য মুসলিম প্রবেশ করছেন, এবং তারা কিন্তু সেই সর্বশেষ যে প্রস্তুতি আখিরি মোনাজাতের আর সেটি কিন্তু সম্পূর্ণ করেছেন। এবং এখন কিন্তু তারা যে বক্তব্যটি শুনছেন, যে বয়ানটি করা হচ্ছে, সেটি কিন্তু সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য একটি দিক নির্দেশনামূলক বয়ান, যেটি আসলে করা হচ্ছে যে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মাত্র উপস্থিত হচ্ছেন এবং যারা গতকাল থেকে এখানে রয়েছেন, তারা কিন্তু খুবই মনোযোগ সহকারে ইজতেমার ময়দানে বসে সেই বয়ানটি শুনছেন, এবং তারাও অপেক্ষায় রয়েছেন কখন নাগাদ এই আখিরি মোনাজাতটি শুরু হবে। এবং আমরা জানতে পেরেছি যে আখিরি মোনাজাতের আগে যে বয়ানটি হবে সেটি ইব্রাহিম দেউলিয়া তিনি দিবেন, এবং তার কথা শেষ হওয়া মাত্রই
আখিরি মোনাজাতটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন যে যার মতো যারা রয়েছেন তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন একটি জায়গায়, এবং ইজতেমার যে ময়দানটি রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং শুধুমাত্র ইজতেমা ময়দানই নয়, এর আশেপাশে যে ভবনগুলো রয়েছে আবাসিক ভবন, আর সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষজন এখানে সমাগম করছেন এবং তারা সেখান থেকে হয়তো এই মোনাজাতে অংশ নেবেন। এছাড়া যে মহাসড়কগুলো রয়েছে টঙ্গী ইজতেমার চারপাশে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা আশুলিয়া মহাসড়ক, সেই মহাসড়কগুলোতে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য যানবাহন বন্ধ রয়েছে এবং সেখানে পায়ে হেঁটে মুসলিমরা এখানে আসছেন ইজতেমার যে আখিরি মোনাজাত সেখানে অংশ নেওয়ার জন্য। এবং তারা এই মোনাজাতের পরপরই কিন্তু তাদেরকে এই ইজতেমা ময়দান থেকে চলে যেতে হবে, কারণ আগামীকালকে ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে। তো তাদের বিদায়ের যে প্রস্তুতি সেটিও কিন্তু একই সাথে তারা সেরে রেখেছেন। এখন শুধুমাত্র আখিরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন এখানকার মুসল্লিরা, এবং এখানকার যে মানুষের ঢল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানেও বর্তমানে রয়েছে। এছাড়াও আমি যেটি বলতে চাই যে গতবারের তুলনায় বা এবার মানুষ কিছুটা কম, কারণ এবার ইজতেমা কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। মাওলানা যারা জুবাইরপন্থী রয়েছেন তাদের দুটি পর্ব এবং মাওলানা সাদপন্থীদের একটি ইজতেমা হওয়ার কথা রয়েছে। তো মূলত 3 ভাগে ইজতেমা হওয়ার কারণে যে এইবারের মানুষ সমাগম কিছুটা কম অন্যান্য বারের তুলনায়, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই এই ইজতেমার যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারছেন, কারণ যখনই আসলে লোকজনের একটি বাড়তি চাপ থাকে তাদের থাকা খাওয়া সহ যাবতীয় যে আমল ইমানের কাজগুলো সেগুলো করতে তাদের একটু কিছুটা ব্যাহত হয়। এবং তারা তাদের জন্য যে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, যে মহান আল্লাহর যেই পথ সেই পথে তারা কিভাবে নিজেদেরকে ভবিষ্যতে চালিয়ে নেবেন, তাদের ইমান আমল কিভাবে তারা শক্ত করতে পারেন সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্বে কিন্তু বিভিন্ন মাওলানারা বয়ান দিয়েছেন, সেখানে কিন্তু মাদ্রাসা ছাত্ররা উপস্থিত ছিলেন, পাশাপাশি যে আলেম ওলামা রয়েছেন যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারাও উপস্থিত ছিলেন। এছাড়া আপনারা জানেন যে বিশ্বের 72টি দেশ থেকে কিন্তু সর্বমোট 2150 জন মুসল্লি যারা বাংলাদেশের বাইরে থেকে এসে ইজতেমার ময়দানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। তারাও যেই আখিরি মোনাজাতের যেই প্রস্তুতি সেটি সেরে ফেলেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আখিরি মোনাজাতটি শুরু হবে এবং এই আখিরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু এই টঙ্গীর যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সেটি শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে এইখানে ইজতেমার ময়দানে যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোর ভেতরে মুসল্লিরা অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন, তারা সারিবদ্ধ ভাবে বসেছেন। তারা যে বয়ানটি বর্তমানে করছেন ইব্রাহিম দেউলিয়া তার কথা শুনছেন, যে দিক নির্দেশনা তিনি দিচ্ছেন সেগুলো শুনছেন এবং এরপরই তারা কিন্তু প্রস্তুতি নেবেন যে আখিরি মোনাজাতের জন্য। এবং আখিরি মোনাজাতটি পরিচালনা করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী মাওলানা, তিনি আসলে এই মোনাজাতটি পরিচালনা করবেন এবং তার অপেক্ষায় রয়েছেন মুসল্লিরা। এবং আমরাও দেখতে পাচ্ছি যে ইজতেমার যে প্রবেশ পথগুলো রয়েছে সেটি দিয়ে এখনো কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন এবং বিদেশিরাও রয়েছেন এবং বাংলাদেশি লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছেন। তো সবার আসলে যে নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত করার লক্ষ্যে চারদিকে যে ওয়াচ টাওয়ার রয়েছে এবং আবাসিক ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একদম নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা ইজতেমাকে কেন্দ্র করে সেটি এখানে নেওয়া হয়েছে, কোনো ধরনের ছাড় এখানে নিরাপত্তার ব্যাপারে দেওয়া হচ্ছে না। তো আমার কাছে এই সর্বশেষ খবর রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আখিরি মোনাজাতটি শুরু হবে। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দেখছেন সংবাদ সকাল। টঙ্গীর তুরাগ তীরে উপচে পড়া ভিড়, ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশে সড়ক, ফ্লাইওভার, ভবনের ছাদ যে যেখানে পেরেছেন অবস্থান নিয়েছেন এবং এখন সেখানে শুরু হয়েছে মোনাজাত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। والدين ما شرعت والأمر ما قضيت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم. اللهم لك الحمد، اللهم لك الحمد، اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره
لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم لا إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا بما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى
اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إننا ضعفاء فقض في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين 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 اللهم ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ارزق بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمك ولا يرحمنا ولا تسلط علينا يرحمك ولا يرحمنا يا أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين يا أرحم الراحمين
الراحمين يا أرحم الراحمين يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہماری زندگی کے گناہ ہمیں معاف فرما اے اللہ ہمارا گناہگار خطاکار سیاکار اے اللہ مذہبی کے باوجود اے اللہ قدم قدم ساتھی ساتھی گناہ اے اللہ اپنے رؤوف الرحیم اے اللہ اپنے غفور الرحیم ہمارے گناہ کے معاف کرے دے اے اللہ ہمارے معبودی گناہ کے معاف کرے دے اے اللہ समस्त मुसलमान नर नारी के माफ कर दे اے اللہ समस्त मुसलमान नर नारी के माफ कर दे اے اللہ समस्त मुसलमान नर नारी के माफ कर दे اے اللہ जिन अपना कलमा पढ़ছে اے اللہ तेरे माफ कर दे اے اللہ जिन আপনাকে اے اللہ আপনাকে মাবুদ বলে স্বীকার করে तेरे माफ कर दे اے اللہ तेरे माफ कर दे আপনার নবীকে নবী বলে স্বীকার করতে माफ कर दे अल्लाह ने मदद माफ कर दे अल्लाह के मदद माफ कर दे अल्लाह मुझे सब गुनाह के माफ कर दिया अल्लाह मुझे के पाक सब कर दे अल्लाह हम इतना আমরা তওবা করতেছি अल्लाह हम যে अल्लाह আপনার নাফরমানি করব না अल्लाह আপনার নাফরমানি করব না अल्लाह আপনার নাফরমানি করব না আমরা তওবা করতেছি আমাদের সমস্ত গুনাহকে আপনি maaf করে দেন अल्लाह साहबा वाला ईमान यकीन हमारे के नसीब करे दें अल्लाह ईमान हकीकत कमाल नसीब करे दें ईमान हकीकत कमाल नसीब करे दें अल्लाह ईमानी गुनाहवली हमारे के नसीब करे दें अल्लाह तकवा नसीब करे दें अल्लाह सब्र शुक्र नसीब करे दें अल्लाह ईमान समस्त सिफात गुनाहवली हमारे के नसीब करे दें अल्लाह हमारे दिल के पाक करे दें अल्लाह हमारे दिल के पाक करे दें अल्लाह कुफर और शिरक থেকে পাক করে দেন আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন আল্লাহ আমাদের দিলকে সাহাবাদের দিলের মতো পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে अल्लाह ईमानी गुनाहवली हमारे के नसीब करे दें अल्लाह ईमाনের সঙ্গে मौत नसीब करे दें अल्लाह बेईमानी मौत থেকে हिफाजत करे अल्लाह बेईमानी मौत থেকে हिफाजत करे अल्लाह बेईमानी मौत থেকে हिफाजत करे अल्लाह ईमाনের সঙ্গে मौत नसीब करें अल्लाह मौतेर परवर्ती जीवन अल्लाह बरकतमय करे दें अल्लाह बरकतमय करे दें अल्लाह बरकतमय करे दें अल्लाह सुन्नतर ऊपर चला शौक नसीब करे दें अल्लाह हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत हमारे जिंदगीते अल्लाह अपने আমাদেরকে দান করে দেন अल्लाह सुन्नतेर अनुसरणे আমাদের जिंदगी চলে এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন अल्लाह हर কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি अल्लाह খালি নামাজ ইবাদত নয় अल्लाह घर संसार खावा जावा घूम जागृत हवा अल्लाह कमाई रोजगार समस्त काज हमारे सुन्नत मुताबिक करे दें अल्लाह सुन्नतेर शौक एरकम नसीब करे दें अल्लाह जेरकम साहाबा इकराम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत तलाश करते अल्लाह हमें एरकम सुन्नत तलाश करने वाला बनाए दें अल्लाह अपना नबीर सुन्नत मुताबिक जिंदगी जापनेर तौफीक नसीब करे दें अल्लाह खुशू वाली नमाज नसीब करे दें अल्लाह खुशू वाली नमाज नसीब करे दें अल्लाह अपना रिजा वाली नमाज नसीब करे दें अल्लाह इल्म नसीब करे दें अल्लाह जे इल्म करा अल्लाह अपना सुन्नत शरीयत रूप में चला जाए अल्लाह इल्म नसीब करे दें
ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন, আল্লাহ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নামাইছেন। আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি। আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন। আল্লাহ ইলমের হেদায়েত নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা, আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন। আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বাড়ায় দেন। আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বাড়ায় দেন। আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন। কবরের আজাদ থেকে হিফাজত করেন। আল্লাহ কবরের আজাদ থেকে হিফাজত করেন। আল্লাহ কবর হচ্ছে নিকটবর্তী। আল্লাহ কবর হচ্ছে নিকটবর্তী। আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আসি। আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করেন। আল্লাহ এই কবরের জন্য তৈরি নসিব করে দেন। আল্লাহ কবর আল্লাহ কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আপনার আরশের ছায়া নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন। আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন। বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে? আল্লাহ আমাদের হিসাব দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন। ফুলসেরাত বিজলির মধ্যে পার করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন। আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন। আল্লাহ কুফর ও শিরককে বেকুবত করে দেন। আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন। আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনার জিক্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আমাদের চাইছে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন। আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মুলকের হেফাজত করেন। মুসলমান মুলকের হেফাজত করেন। বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন। সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত। আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এ দেশের হেফাজত করেন। দেশবাসীদের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। দুশমনরা আল্লাহ তাদেরকে ঈমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে। আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন। আল্লাহ ঈমানের হেফাজত করেন। মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন। মুসলমানের আখলাকের হেফাজত করেন।
আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন, আপসে উলফত মোহাম্মত কায়েম করেন, আল্লাহ ইত্তেফাক ও ইত্তেহাদ কায়েম করেন, আল্লাহ ইত্তেহাদ ও ইত্তেফাক কায়েম করে দেন, আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন, আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন, আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন, আল্লাহ দুশ্মনী শত্রুতা খতম করে দেন, মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন, আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন, আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন, ইখলাসের দৌলত নসিব করে দেন, दुनिया जलबी खुदगर्जी रियाकारी के माफ करे दें, अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा करें, अल्लाह एक काम के अल्लाह पूरा आलम में जिंदा करे दें, अल्लाह पूरा आलम के काजों पे समस्त मुसलमान के एक काजों पे मुझसे करे दें, अल्लाह एक काजे समस्त रुकावट के दूर करे दें, अल्लाह समस्त बाधा विपत्ति के दूर करे दें, अपना कुदरत वसीम, अल्लाह आपने अपना कुदरत दिया समस्त रुकावट और बाधा के दूर करे दें, अल्लाह हर शरीर शरारत से हिफाजत करें, अल्लाह हर फितने फितना से हिफाजत करें, अल्लाह एक काम के हिफाजत करें, काम करने वाले के हिफाजत करें, अल्लाह कामेर मराकिज गुली के हिफाजत करें, अल्लाह कामेर मराकिज गुली के हिफाजत करें, गायबी कायद शामिल हाल फरमान, अल्लाह कदम कदमी नुसरत फरमान, अल्लाह सहूलत युसर मामला फरमान, अल्लाह फजल करम मामला फरमान, अल्लाह आफियत मामला फरमान, अल्लाह যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান, আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান, আল্লাহ बीमारদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান, আল্লাহ যারা করজে আটকা আছে তাদের গায়েব থেকে করজ দেয় সুরত পয়দা ফরমান, না হক মুকদ্দমায় আটকা আছে তাদের খালাসি নসিব ফরমান, আল্লাহ বেऔलादদেরকে নেক औलाद নসিব ফরমান, बेरोजगारদেরকে হালাল রোজগার নসিব ফরমান, अल्लाह बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान, अल्लाह बेशादीशुदा चले मेरे शादीर इंतजाम फरमान, अल्लाह हमारी दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमान, सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সকালের সংবাদ। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর ২১শে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিশ্বজুড়ে যেসব বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। পর্দা উঠল অমর ২১শে বই মেলার। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১শে বই মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। অভ্যুত্থান নিয়ে সড়কের দেয়াল চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে রূপ নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বে নিজ নিজ কাজে কৃতিত্ব দেখানো বাংলাদেশিদের ২১-এর দিনগুলোতে স্মরণ করা সহ বইমেলা ঘিরে
গুণগত প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণের পাশাপাশি অনেক ঠিকাদার গা ঢাকা দেয়ায় উন্নয়ন কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে বাতিল হয়েছে 100 কোটি টাকার কাজ। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশে থেকে সহযোগিতার জন্য নিজেদের পুনর্বহালের দাবি জানিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী কাউন্সিলররা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2018 সালে 33টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তবে এত বছরেও তেমন উন্নতি হয়নি সিটি কর্পোরেশনের এলাকায়। চাহিদার ভিত্তিতে সরকার 2020 সালে 7 ডিসেম্বর একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয়। বরাদ্দ ছিল 1575 কোটি টাকা। গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 45%। বিশেষত জুলাই বিপ্লবের পর সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদাররা গা ঢাকা দেয়। এতে প্রায় 8টি প্যাকেজ বাতিল করা হয় এবং আনুমানিক 1000 কোটি টাকার কাজ বন্ধ হয়ে যায়। এই 5 তারিখের পর ঠিকাদার তো পালাইছে, লুকই নাই। এখন আমরা যে কারো কাছে এই অভিযোগ জানাবো বা আমাদের সমস্যা বলবো, এই লুকই পাচ্ছি না। তার পতনের পরে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে, প্লাস ওইখানে ঠিকাদার যে ছিল উনিও আসে নাই। এইবারের বর্ষার আগে যদি আবার রাস্তাটা মাটি না ফেলায় তাহলে আবার আমরা দুর্ভোগে। রাস্তা ও ড্রেনের কারণে দুর্ভোগ বেড়েছে। মেয়র কাউন্সিলরদের অপসারণের পর প্রশাসনিক কর্মকর্তাদের কাউন্সিলরের দায়িত্ব দেয় জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারি সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণের। আমাদের যাচাই বাছাই করার লাগে 3-4 দিন সময় নেওয়া লাগে। সময় নিয়ে যে দেখি আসলে ঠিক আছে কিনা। আবার এখানে স্যার তো তেমন আসে না, ওইখানে যাই সিগনেচার করাতে হয়। সব মিলায় একটু আর কি ভোগান্তিতে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘব করতে ফ্যাসিস্ট বিরোধী সাবেক কাউন্সিলররা নিজেদের পুনর্বহলের দাবি জানিয়েছে। সরকারের কাছে আহ্বান জানাবো অতিলম্বে আমাদের এই কাউন্সিলের যেগুলো আছে এগুলো অতিলম্বে ফেরত দেয়, যাতে জনগণের কাছে আমরা যেতে পারি। এই সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এই সরকার যেন আমাদেরকে পুনর্বহাল করে আমাদেরকে সরকারের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়। 5 আগস্টের পর চলমান কাজের গতি কমে যাওয়ার পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রাখায় 8টি প্যাকেজের কাজ বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে ধীরগতির কারণে সৃষ্ট দুর্ভোগ দ্রুতই লাঘব হবে। যে জনদুর্ভোগ কিছুটা সৃষ্টি হয়েছে গত 3-4 মাস যাবৎ, কাজ একটু ধীর গতির কারণে আশা করছি যে অচিরেই সেগুলো শেষ হয়ে যাবে এবং কাজগুলো শেষ করব, নাগরিকদেরকে স্বস্তি দিতে পারব। সংকট নিরসনে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, বই বিক্রি ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গায় 6টি দোকান নির্মাণ করে ভাড়া উত্তোলন করে আত্মসাৎ করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। সহকর্মী এস.এম. মইনুল হুদার তথ্য ও চিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 2010 সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন হারুনুর রশিদ। অভিযোগ উঠেছে হারুনুর রশিদ যোগদানের পর হতে সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক বিদ্যুৎ বিলের অজুহাতে মাসিক 10 টাকা হারে চাঁদা আদায় করতেন তিনি। নতুন বই বিতরণের সময়ও শিক্ষার্থী প্রতি নেওয়া হতো 2 থেকে 300 টাকা। এসএসসি সার্টিফিকেট উত্তোলনে 500 থেকে 1000 টাকা সহ প্রশংসাপত্র, মার্কশিট, প্রত্যয়নপত্র নিতেও শিক্ষার্থীদের টাকা দিতে হয়। হারুনুর রশিদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানান অভিভাবকরা। মোহাম্মদ হারুনুর রশিদ বিগত 15 বছর যাবৎ এই স্কুলে দুর্নীতি, লুটপাট এবং বিভিন্ন অসৎ কার্যকলাপের সঙ্গে জড়িত। উনি হলো একাই এই টাকাগুলো দোকানদারের কাছ থেকে 30,000, কারো 28,000 টাকা করে দিয়েছে। এখানে 6টা দোকান ঘর আছে। তার মধ্যে স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজের মধ্যে দুর্নীতি করছে উনি।
তা আমরা যে কোনো উত্তর চাই, এই উত্তরগুলো উনি দেয় না। কোনো রসিদ ছাড়াই প্রধান শিক্ষককে 2 বছরের অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে বলে জানান স্কুলের জায়গায় গড়ে ওঠা দোকানের ব্যবসায়ী। আমি হলো 2 বছরের জন্য যে ভাড়াটা হয় সে ভাড়া আমি একবারই দিয়ে দিছি 28,000 টাকা মাসিক। মাসিক টাকাটা আমি একবারে দিয়ে দিয়েছি 2 বছরের জন্য। তবে অনিয়ম দুর্নীতির জন্য স্কুলের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটিকে দায়ী করে নিজের দোষ এড়ান অভিযুক্ত প্রধান শিক্ষক। জানা নেই নেওয়া হয়েছে না হয়েছে সেটা তারা জানে, ম্যানেজিং কমিটির সভাপতি যারা ছিল তারা জানে। তদন্ত সাপেক্ষে হারুনুর রশিদকে আইনের আওতায় আনার দাবি জানান লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, স্থানীয় লোকজন, অভিভাবক, তাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটা চলা দরকার। আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা চাই ওনার বিরুদ্ধে যত দুর্নীতি করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ।